শিল্পীরা কিন্তু কখনো পদকের জন্য গান করে না, আর এই পদক কোনো দরকার নেই আমার। বাড়িবে কিন্তু একটা বলতে হয় প্রকৃতির সন্তান, প্রকৃতির গায়ক। পৃথিবীতে সবচেয়ে অসহায় প্রাণী কিন্তু বর্তমান শিল্পীরা। 40 বছরের সাধনার পরে কিন্তু একটা শিল্পী হওয়া যায়। পৃথিবীতে সবচেয়ে বড় উস্তাদের নাম কি? ইউটিউব। বাড়িবে ছিল কিন্তু আগাগোড়াই শিল্পী। তো আমি আগাগোড়া শিল্পী আর কণ্ঠশিল্পীর মধ্যে পার্থক্যটা কী বললাম? যারা কণ্ঠশিল্পী এরা হারমোনিয়াম বাজায় আর গান করে, আর বাড়িবে কিন্তু প্রথমে যন্ত্রশিল্পী, তারপর কিন্তু কণ্ঠশিল্পী। সুতরাং দুই জায়গায় তার কিন্তু সমপরিমাণ কি বিচরণ ছিল। বাড়িবে আসলে উনি তো ক্লাসিক্যাল বাঁশি বাজাইতেন। তো ওনার বাড়ি যেইখানে নেত্রকোনা, বিশেষ করে কিন্তু বাড়িবে কিন্তু একটা বলতে হয় প্রকৃতির সন্তান, প্রকৃতির গায়ক। কারণ একজন বাড়ি সিদ্দিকী গান বাজনা শিখে, গান বাজনা ওস্তাদের কাছে গিয়ে কিন্তু একজন বাড়ি সিদ্দিকী হওয়া যাবে না। এটা কিন্তু একেবারেই পাওয়া। কার থেকে পাইতে হবে? অলমাইটি আল্লাহ, গড গিফটেড। তা আমি অনুরোধ করব যে শিল্পীদের মরার পরে যে জিনিসটা হয়, যে তাকে সবাই নিয়ে স্মৃতিচারণ করে, সুন্দর সুন্দর বানায় বানায় মিথ্যে কথা বলে যে উনি অসম্ভব অমুক ছিলেন সমুক ছিলেন, কিন্তু এইটা যেন না হয়। কারণ পৃথিবীতে সবচেয়ে অসহায় প্রাণী কিন্তু বর্তমান শিল্পীরা। সে কোনো ব্যবসা করে নাই, বাণিজ্য করে নাই, কিছুই করে নাই, শুধু সাধনায় ছিল মত্ত, সাধনায় ব্যস্ত ছিল। এই সাধনা করতে করতে কিন্তু একটা শিল্পী হয়। 40 বছরের সাধনার পরে কিন্তু একটা শিল্পী হওয়া যায়। এটা শিল্পী কিন্তু ইটস নট এ ম্যাটার অফ জোক। 40 বছর সাধনা করার পরে যদি মানুষের না নেয়, সে তার শিল্পী হইল না। তো সুতরাং কত একটা রিক্সের লাইফ আমাদের। আমরা কিন্তু একেবারেই এই গান বাজনার উপরে নির্ভরশীল। গান গাই আর ভাত খাই। বাড়ি ভাই তার অবদান অনস্বীকার্য আমার বাংলা সংস্কৃতিতে। আমাদের যে এথনিক যে কালচারটা আছে সেটার মধ্যে বাড়ি ভাইয়ের কিন্তু তুলনা হয় না। আরেকজন বাড়ি সিদ্ধি কখন আসবে না। বাড়ি ভাইকে ফলো করা যাবে না। ময়ূর আর কাক, ময়ূর খুব সুন্দর, সে কিন্তু পেখম দুলায় দুলায় হাঁটে। তো কাকে চিন্তা করলাম, আমি তো কাক কালো, আমি দেখি গলা তো সুন্দর নেই, ময়ূরের মতো হাঁটতে গেছিল। লাস্টে কাগুয়া ময়ূরের মতো হাঁটতে পারে না, সে নিজের হাঁটা বুলি কেন লাফায়। সুতরাং বাড়ি ভাইদের মতো যারা শিল্পী, আমি একটা অনুরোধ করবো, এদেরকে কিন্তু ফলো করা যাবে না। এটা কিন্তু টোটাল গড গিফটেড কিন্তু একটা জিনিস। দ্য ফোক ইজ দ্য ফাদার অফ ক্লাসিক্যাল। ফোকটা কি? ফোক ইজ দ্য ফাদার অফ ক্লাসিক্যাল। যারা ফোক গায় তাদের কিন্তু ক্লাসিক্যালটা অবশ্যই জানতে হবে। কিন্তু এতভাবে কপি করতেছে, বা আমাদের গান কেউ গাচ্ছে, অমুকের গান গাচ্ছে, শোনা গান গাইতেছে। আর এখন তো এখনকার শিল্পীদেরকে বলবো দয়া করে একটু ওস্তাদের কাছে যেতে হবে। আমরা তো প্রায় শেষের দিকে, যারা ইয়াং আছে তারা ভালো গাচ্ছে। পৃথিবীতে সবচেয়ে বড় ওস্তাদের নাম কি? ইউটিউব। সেইখান নির্বাচন না হয়, শিল্পীরা গান গেয়েছে, ইউটিউবে যাবে, পৃথিবীর সমস্ত মানুষগুলো তারা বিনা পয়সায় দেখবে। শিল্পীদের কেন আবার একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে? আমি যখন ওস্তাদের কাছে গান শিখতে গেছি, আমি ওস্তাদকে আমার কইছে যে তোমাকে 21 পদক দেওয়া হবে গান শিখলে। আমি আইছি গান গাইতে, মানুষে ভালোবাসছে, আলহামদুলিল্লাহ। আমার কেন পদক পাইতে হবে ভাই? আমার কোনো রাষ্ট্রের বিভিন্ন সম্মান নিয়ে মানে আমার মোটা হওয়ার দরকারটা কি? শিল্পীরা মাটির মানুষ, গান গেয়ে যতদিন পাইছে গান গেয়ে যাবো। শিল্পীরা কিন্তু কখনো পদকের জন্য গান করে না, আর এই পদক কোনো দরকার নেই আমার। বাড়িবে পদক কি দরকার? বাড়িবে বাড়িবেই, আর কি পদক দিবেন আপনি? গোটা বাংলাদেশের মানুষ তার গান শুনতেছে, তো এটাই তো পদক। সুতরাং শিল্পীকে কিন্তু ঘরবন্দি করা যাবে না, শিল্পীকে কিন্তু কারো কিন্তু অ্যাসেট করা যাবে না। শিল্পীকে ছেড়ে দাও, শিল্পী সবার, সব মানুষের। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।